এই অচল নায়িকা তার ভক্তদেরকে আর কত ছোট করবে, কত ছোট করবে তার ভক্তদেরকে। এই মহিলা কি লোভ সামলাতে পারে না? একে একে এই পর্যন্ত এই বছরে 3টা ঘটনা। অপবিশ্বাস কিছুদিন আগে আমরা একটা দেখেছিলাম, একজন নারী উদ্যোক্তা বলেছে তাদের পার্লারে ওপেনিংয়ে যায়, তাদের মগ চুরি করে নিয়ে আসছে। আবার আরেকজন পুরুষও বললো তাদের সাথে কমিটমেন্ট হয়েছে 1 লাখ টাকা, সে 50,000 টাকা অ্যাডভান্স নিয়ে তাদের ওপেনিংয়ে যায়নি। 3টে বাজে যাওয়ার কথা বলে সে 5টা বাজে কল দিয়ে বলে ভাইয়া কোথায় আসবো, মানে সে রওনাই দেয় নাই। আর 3টে বাজে প্রোগ্রাম, তার সাথে তো কাগজে কলমে রেজিস্ট্রি হয়েছে যে কয়টা বাজে আসবে, কত টাকা তাকে অগ্রিম দিয়েছেন, আর কাজের পরে কত টাকা দিবে, সে সেটাও করেনি। আর জারিন্স কুমিল্লা আপা কিন্তু আমার দেশি মানুষ, তার হয়ে প্রতিবাদ করার আমার মনে হয় আমার রাইট আছে। কারণ আমার দেশি মানুষের সাথে এত বড় অন্যায় হবে আমি চুপ থাকবো? কখনোই না। দেশি একটা বাংলাদেশি না, সে আমার জেলার মানুষ, ঠিক আছে। সে আপু প্রথমে একটা পোস্ট করেছে, দেখে ভিডিওতে সব কিছু বিস্তারিত বলেছে। সেখানে একটা পোস্ট করেছে যে অপবিশ্বাস দিদি, আপনি আমার টাকাটা আমাকে ফেরত না দিয়ে আমাকে ব্লক করে কাজটা ভালো করেন নাই। আমার টাকাটা আমি ফেরত চাই, আমার প্রতিটি টাকা অনেক কষ্টের, উনি সবারই টাকা কষ্টের। আর আপা তো মানে যাচ্ছে টাকা পাইতেছে কোনো কষ্ট ছাড়া, এই জন্য বুঝে না কষ্টের টাকা মালিক হওয়া কত কষ্ট। ওনার অপবিশ্বাসের টাকা যদি কেউ মেরে খেত 2-4 কোটি টাকা, আমি আসলে খুশি হইতাম। তাহলে মানুষের টাকা এভাবে মেরে খেত না। উনি বললো যে আপুটা আশা করি আমার ভিডিও দেখে আমার টাকাটা আমাকে ব্যাক করবেন। আবার তো আরেকটা ভিডিওতে উনি লিখেছেন, হলিউড কুইন অপবিশ্বাসের মতো এত বড় মাপের সেলিব্রিটিদের যদি প্রতারণা করে সেলিব্রিটিরা, তাহলে আমাদের মতো ছোটো ছোটো উদ্যোক্তারা তাদের কী করা উচিত? আশা করি আমার এই ভিডিও দেখে আমার টাকাটা রিটার্ন করবেন। আমিও আশা করি আপনি ওনার টাকাটা দিয়ে দিবেন, নাহলে কিন্তু আমি এটার জন্য প্রেস ক্লাবে গিয়ে মানববন্ধন করবো আপনার টাকা ফেরত না দিলে।